জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে সংস্কার ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাদের সাথে অন্য দলগুলোর দ্বিমত থাকছে, বিশেষ করে জামায়াত, এনসিপির সাথে বা এবি পার্টির সাথেও দ্বিমত থাকছে বেশ কিছু বিষয়। সবশেষ যেটি নারী আসন নিয়ে হয়েছে, বাকি সবাই চাচ্ছে সরাসরি ভোট। শুধু তাই না, সুশীল সমাজ বা নারী সংগঠন সহ অনেকেই সরাসরি ভোটের পক্ষে, কিন্তু বিএনপি সেখানেও আপত্তি জানিয়েছে, এরকমের আরও বেশ কিছু জায়গায়। এবং যেটি দেখা যাচ্ছে যে 31 দফার কথা আপনি বলছেন, 31 দফার বাইরে গিয়ে বিএনপি খুব একটা কিছু সংস্কারে আগ্রহী নয়। মানে সেটি যদি হয় তাহলে সবাইকে নিয়ে আপনারা কিভাবে আগাবেন? না, কেন, বিএনপি তো বলছে যদি বেটার কিছু থাকে সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি নাই, কিন্তু সবাই তো দিচ্ছে সংস্কার কমিশন। এটা তো আলোচনা হবেই। আচ্ছা, এখানে তো একটা পার্টি না, এখানে অনেক পার্টি, এটা যার যার একটা ওপিনিয়ন থাকতে পারে। আর আরেকটা যেটা আপনি বললেন, ওইটা মনে হয় ঠিক না, যে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির সাথে মানে হচ্ছে না, বাকি দলগুলোর একমত হচ্ছে না। এটা বেশিরভাগ না, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে একমত। কিছু কিছু, এখন মহিলাটা যদি ধরেন, আমি যদি বলি এখন বিষয়টা হলো যে বড়টা হলো যে আমরা যেটা চাই সেটা হলো যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, এই ধরনের কিছু সংস্কার দরকার, তাই না? এখন সেটার জন্য আমরা বলছি যে আপনি অন্তত প্রতি 5 বছর অন্তত নির্বাচনটা যাতে ফেয়ারলি হয়। অবশ্যই ফেয়ারলি হওয়ার জন্য কি আমরা বলছি যে ওই রানিং গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হইতে হবে, যেটা আগেও ছিল, যেটা বাতিল করলো শেখ হাসিনা। বাতিল করার কারণে কিন্তু সে ফ্যাসিস্ট হইল। যদি প্রতি 5 বছর তাকে নির্বাচন করতে হইতো কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না, জোর করে ক্ষমতায় থাকতে পারতো না। আরেকটা তো আমরা এগ্রি করছি যে মনে করেন যে পরপর 2বারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী হতে পারবে, সরকার প্রধান। কিন্তু এই জায়গাতে বাকিদের সাথে আপনাদের কিছুটা পার্থক্য আছে। বাকিরা চাইছে সেটা হলো পরপর 2বার, আর কেউ বসে মানে এরপরে 2বার হইলে পারবে না। এগুলো তো আলোচনা হতেই পারে, কথাটা শোনে না। আমরা যে প্রথমেই যেটা বলতেছি, এরা যেটা সংস্কারের বিষয়ে যে আলোচনা করতেছে, এই সিস্টেমটাকে আমাকে ঠিক মনে হয় নাই। সিস্টেমটাই, অর্থাৎ আপনি টোটাল জাতীয় বিষয়ে আপনি সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ডাকলেন, সেখানে ছাত্ররাও থাকলো বা আরো মনে করেন এক্সপার্টি যারা আছে ওনাদের মতো তারাও সেখানে থাকলো। আপনি টোটাল বিষয়ে 1 দিন 2 দিন 3 দিন পরপর আলোচনা করেন, আলোচনা করে সেখানে একটা দেখেন আপনি কোন কোন বিষয়গুলোর মধ্যে ঐক্যবদ্ধ হলো। আর ডক্টর ইনু সাহেব কি বলছে যে আমরা দেখবো যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে তার ভিত্তিতে আমরা নির্বাচন যাব, বাকিগুলো নির্বাচিত সরকার করবে। এটাই তো তার প্রথম ঘোষণা ছিল। এখান থেকে উনি সুইচ ওভার করার তো কোনো কারণ নাই। এখন এরকম তো অনেক বিষয় থাকবেই, সব বিষয় এক হয়ে গেলে তো বাকশালী হইতো, সেটা তো হবে না, তাই না? এখানে কমিউনিস্ট পার্টিও আছে, এখানে আবার ইসলামিক পার্টিও আছে, এখানে আবার একমত হবে না। কিন্তু তাহলে আপনারা কোনটার পক্ষে? বেশিরভাগ দল যেটার পক্ষে সমর্থন দেবে সেটার পক্ষে, নাকি আপনারা মানে সেটা কি আপনারা মানতে রাজি আছেন? মানতে অবশ্যই রাজি। বেশিরভাগ দল অবশ্যই। সেটা হলো যেটা একটা, আমি যে মহিলার কথাটা বললেন সেটা এখানে আমি বলি, যেহেতু আমি লোকাল গভর্নমেন্টে ছিলাম, আমি ঢাকার ডেপুটি মেয়র ছিলাম, ইলেকটেড ডেপুটি মেয়র ছিলাম, এখন ইলেকশনই নাই। সেখানে মনে করেন যে এখানে মহিলাদের যে সিট আছে, এখানে আশ্চর্যের ব্যাপার, ছেলেরা একটা সিটে নির্বাচন করে, আর ছেলেদের একটা সিট না, ছেলেদের মতো 3টা সিটে ইলেকশন করতে হয় মেয়েদের। তো এখানে কি তাহলে তার সাথে বৈষম্য হলো না? অবশ্যই। তা আপনি যখন জাতীয় সংসদে বলতেছেন, তাহলে মহিলাদের সিট কয়টা হবে? মহিলারা কয়টা সিটের ডাইরেক্ট নির্বাচন করবে সেটা বলেন। অর্থাৎ এখানে বললে তো যদি 100 আসনে বোধহয় সবাই একমত হয়েছে। দাদা, 100 আসনটা কিভাবে হবে? এই 100 আসনটা কি ওই রকম যে 3টা আসন মিলে, পুরুষদের 3টা আসনের মিলে একটা মহিলা আসন, না কিভাবে হবে এটা? সেটি নির্ধারণ করা যেতে পারে। তার মানে এখানেই তো ব্যাখ্যা। এর জন্য আমরা যেটা বলছি, গণসংহতি আন্দোলন বলছে যে 20% সরাসরি মহিলা প্রার্থী দেওয়ার জন্য। এটা তো আমরা বলে আসতেছি, কিন্তু কয়জন দল আমরা দিতে পারছি? কয়টা খালি বললে তো হবে না। আপনি রাম সাম যদুমধু সবাইকে দিয়ে দিলেন, দাঁড় করায় দিলেন। আপনাকে তো দেখতে হবে যে আজকে একটা পার্লামেন্ট মেম্বার হইতে হলে তো তার মিনিমাম যে একটা দরকার। আজকে আমরা চাই যে মহিলাদের পার্টিসিপেশন যত বাড়বে, দলের মধ্যে আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলেও তো আর সেটা সেভাবে ফুলফিল হচ্ছে না। তারপরে সেটা করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ান। এটা বাড়ছে তো, আস্তে আস্তে মহিলাদের সিট বাড়ছে। এবং এই মুহূর্তে যদি আপনি নির্বাচিত করতে চান, সবাই যদি একমত হয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বলতেছি যে এইটা এই মুহূর্তেই ততটুকু কার্যকর হবে না।